যে প্রশ্নটি আমি শুরুতেই আপনাকে করেছিলাম যে বাংলাদেশে একটি কথা বেশ অনেকদিন ধরেই আলোচনা চলছে যে মৌলবাদের উত্থান ঘটছে, ইসলামপন্থীদের উত্থান ঘটছে, দক্ষিণপন্থীদের উত্থান ঘটছে। এই বিষয়গুলো নিয়ে গত বেশ কয়েক মাস ধরেই আলোচনা চলছে এবং এটাতে নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিভিন্ন সময়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো, দেশের রাজনীতিবিদরা যারা আছেন তারাও এটি নিয়ে কথা বলছেন। আপনি আসলে এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আচ্ছা, আমি বলবো এই শব্দগুলি কাদের, এই শব্দগুলি কারা প্রণয়ন করেছে? মৌলবাদ, চরমপন্থী, উগ্রপন্থী, দক্ষিণপন্থী, এই শব্দগুলি প্রণয়ন কারা করেছে, আবিষ্কার কারা করেছে? আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, মৌলবাদ বলতে কি বুঝেন আপনি? যদি ইসলামকে আপনি মৌলবাদ মনে করেন, তাহলে আমি তো সেই ইসলামই মৌলবাদী। আমি মুড়ির উপরে আছি, যে মুড়ির উপরে থাকে সেই তো মৌলবাদী। আপনি এটাকে যদি গালি হিসাবে নেন, আমি বলবো, মনে করবো আপনি ইসলামের দুশ্মন, ইসলামের শত্রু, দেশের শত্রু। 92% মুসলমানদের দেশে যদি ইসলাম যারা পালন করবে তাদেরকে মৌলবাদ বলে গালি দেন, তাহলে তারা তো এই 92% মুসলমানদের দুশ্মন। হিন্দু যারা মৌলবাদ আছে তাদেরকে যদি মৌলবাদ বলে গালি দেন, তারা হিন্দুদের দুশ্মন। খ্রিস্টান যারা মৌলবাদে আছে যদি তাদেরকে গালি দেন, তারা খ্রিস্টানদের দুশ্মন। এখন আমার প্রশ্ন হলো, এই উগ্রবাদী কারা? এদেশের গণহত্যা কারা করছে? এদেশের খুন খারাপি কারা করে? এদেশে লুটপাট কারা করেছে? এদেশে অস্ত্রবাজি কারা করেছে? এদেশের টাকাগুলি লুটপাট করে বিদেশে পাচার কারা করেছে? এদেশের টাকা নিয়ে কানাডায় বা বিভিন্ন দেশে বেগম পাড়া কারা করেছে? এদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলিকে অনৈতিক অবস্থায় কারা পৌঁছিয়েছে? আমি মনে করব গালি তাদেরকে দেওয়া উচিত, যারা এখন ক্ষমতায় যায় নাই, যারা নিজেরা অধিকাংশ মানুষ যারা দুর্নীতির সাথে জড়িত না। আমি এই কথা বলবো না যে মুসলমানদের মধ্যে দুই একজন অপরাধ করতে পারে না, এরকম কথা আমি বলবো না। আমি অধিকাংশের কথা বলবো। অধিকাংশ যারা ভালো, যেরকম আপনি ধরে নেন আজকে জেলে যান, যেমন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, যারা আল্লাহকে ভয় করে, এরকম একজন খুনি পাওয়া খুবই মুসিবত, দর্শক পাওয়া খুবই মুসিবত, অস্ত্রবাজি পাওয়া খুবই মুসিবত, এরা মাদকের সাথে জড়িত, চোরাচালানের সাথে জড়িত, এটা আপনি পাবেনই না। কাজে আমি মনে করি এই মৌলবাদ শব্দ প্রয়োগ করা হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য। এর ইসলামের শত্রু, দেশের শত্রু, মানবতার শত্রু। কাজে ইসলাম উত্থান হলে আপনাদের আপত্তি কেন? যারা, আমি আপনার কথা বলছি না, যারা এই কথা বলতেছে আমি তাদেরকে জি, ইঙ্গিত করছি। এটি আমার বক্তব্য নয়, এটি রাজনীতিবিদদের যারা বলেছেন আমি সেটি উল্লেখ করেছি। তাদেরকে ইঙ্গিত করছি। এখানে কমিউনিজম উত্থান হলে তাদের কোনো সমস্যা নাই। ডেমোক্রেসি, এটা কি আমাদের বানানো? ডেমোক্রেসি কারা বানিয়েছে? এখানে ডেমোক্রেসি উত্থান হলে কোনো সমস্যা থাকে না, সেকুলারিজম উত্থান হলে কোনো সমস্যা থাকে না, এখানে সোশ্যালিজম উত্থান হলে সমস্যা থাকে না, ইসলামিজম উত্থান হলে এদের সমস্যার কারণটা কি? এই সঙ্গে আরেকটু যোগ করতে চাই, এর সঙ্গে নারীদের একটি নিরাপত্তার বিষয়টি বলা হয় যে ধর্মীয় যারা আসবে, ক্ষমতা আসলে নারীর চলাফেরার স্বাধীনতা খর্ব করা হবে, নারীর পোশাকের স্বাধীনতা খর্ব করা হবে, এই ধরনের কথা বলা হয়। সে বিষয়ে আসলে আপনাদের বক্তব্য কি? আসলে দেখেন, আপনি ইতিহাস সম্পর্কে জানেন, এক সময় যারা উলঙ্গ চলতো তারা হলো প্রতিটা আবৃত্তি করতো, এটা আপনি দেখেন ইতিহাসে। এবং যারা শালীন পোশাক পরতো এরা সব জমিদার, এরা সব কুলীন, এরা ব্রাহ্মণের মেয়ে, এমন হিন্দুদের ব্রাহ্মণ মেয়েরাও তারা কিন্তু শালীন পোশাক পরে ঘুরতো। আপনি ইতিহাস দেখেন, ইতিহাস চর্চা করি আমরা, একটু গোড়ার দিকে চাই। এখন শালীন পোশাক পরলে আগেকার ব্রাহ্মণ মেয়েরা বা ধর্মগুরু যারা ছিল বা ভদ্র বিশিষ্ট মেয়েরা ছিল, তারা শালীন পোশাক পরে সবসময় চলাফেরা করতো। এইটাই ছিল ভদ্রতা। তাহলে এই অভদ্রতাকে ভদ্রতা বানিয়ে ফেলেছি, কথা ঠিক না? আর ভদ্রতাকে অভদ্রতা বানিয়ে ফেলেছি। আমি মনে করি আমাদের আবার ভদ্রতার দিকে ফিরে যাওয়া উচিত, অভদ্রতাকে দূর করা উচিত। আর অভদ্রতা আমাদের কি করেছে আপনি দেখেছেন, বাংলাদেশের অবস্থাটা কি? আজকে আমাদের মা বোনদের ইজ্জত হেফাজত নেই, সুরক্ষিত নেই। আমার মা বোনরা ধর্ষিতা হচ্ছে, ইফটিজিংয়ের শিকার হচ্ছে, তারা এসিড দগ্ধ হচ্ছে, আমাদের মা বোনদের ইজ্জত আবরু রক্ষা হচ্ছে না। আমরা মনে করি ইসলাম মা বোনদের সবচেয়ে বেশি ইজ্জত রক্ষা করার চেষ্টা করেছে। সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বার মর্যাদায় আমার মা বোনকে বসিয়েছে ইসলাম।
এবং ইসলাম মা বোনকে সবচেয়ে বেশি শ্রদ্ধা, সম্মান, মোহাব্বত, ভালোবাসা সবচেয়ে বেশি ইসলাম তাদেরকে দিয়েছে। আমি মনে করি ইসলাম ক্ষমতায় আসলে মা বোনেরা এত সুখী হবেন, এত ভালো থাকবেন এবং এত আনন্দিত হবেন যা তারা কোনোদিন চিন্তাও করতে পারেনি। এটা হলো যেরকম মৌলবাদী নাম ইসলামকে দমাবার একটা চিন্তা চেতনা, ঠিক আজকে নারী স্বাধীনতার নামেও ইসলামকে দমন করার একটা অপবাদ ব্যতীত অন্য কিছু না। এটা আমার বিশ্বাস, আমার ধারণা, আমার বক্তব্য।